আজকে আমার বিরল রোগে আক্রান্ত বন্ধু বান্ধব গুলারে নিয়ে ভাবতেছিলাম যে আশেপাশে কোথাও একটা যাইয়াম, কিন্তু এই অটিস্টিক রোগী গুলারে নিয়ে বাইরে তো আমার ভয় লাগে। পরে অনেক কোন চিন্তা ভাবনা পরে ভাবলাম না, পোলাপান গুলার একটু বুঝায় আশেপাশে কোথাও থেকে ঘুরায় নিয়ে আসে। এই কথা সেই কাজ, এবং আমাদের প্ল্যানও সব কমপ্লিট হয়ে যায়। ভাবতেছিলাম যারা সবাই একটা ইন্ট্রোডিউস দিয়া তারপর আমরা রওনা হবো এই জায়গা থেকে। এদিকে দেন মুন্নাদা ব্লগার ট্যাংলা রাইতেছে বান্দরে লাগান, আর এদিকে দেন যে পরিমাণে জ্যাম লাগছে বাপরে বাপ। তারপরে জ্যাম বাদা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি নিকলি হাওড়ে। হাওড়ে ঢোকার সময় দেখতে পারবেন এরকম মনোমুগ্ধকর দৃশ্য। আপনারা যদি কিশোরগঞ্জে না আসেন তাহলে এরকম দৃশ্য দেখতে পারবেন না। আর এই যে এত সুন্দর বৃষ্টি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের করিমগঞ্জ উপজেলা লাস্ট বর্ডার, আর নিকলি উপজেলা হচ্ছে এখান থেকে শুরু। আর একটা কথা আপনাদের বলে রাখি, এটা কিন্তু কুরবানি ঈদের আগের ভিডিও ছিল। সময় স্বল্পতা এবং আলসামির কারণে আমি কিন্তু ভিডিও এডিট করতে পারি না, যার জন্য আপনাদেরকে এই ভিডিওটি আগে দেওয়া হয় নাই। আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গেছিল, তারপরে একটা ব্রিজের মধ্যে দাঁড়ায় যেখানে দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। এই জায়গাতে আসার আগে ভাবছিলাম না যে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা দৃশ্য পাবো। এই জায়গাতে দাঁড়ায় আমরা কিছুক্ষণ সুখে দুঃখের গল্প করতেছিলাম, মানে আড্ডা সাড্ডা দিতেছিলাম আর কি জীবনের কাহিনী চাইনি সবই কইতাছিলাম। আর বিকাল টাইম এরকম প্ল্যান ছাড়া হুটার ঘুরার মজা আলাদা, যেটার ফিলে দিয়ে অন্যরকম। আড্ডাবাজি শয়তানি এবং সবকিছু ঠিকঠাকই চলতেছিল। হঠাৎ করে সায়াদি মুন্নাদা ব্লগার ব্লগিং শুরু করে দিয়েছে। একদম আমাদের দেশের কিছু কুখ্যাত হলুদ সাংঘাতিক, মানে সরি সাংবাদিকদের মতো ব্যবহার করতেছে। আর এইদিকে দিয়ে আমাদের চাকা কাউরা সিয়াম ভাই খুব ডিপ্রেশনে আছে। দেখেন কেমনে কেমনে কোন অবস্থায় আছে, খুব কিছুই বোঝা যাইতেছে না। সে এমন একটা মানুষ যে 2 দিন পরে পরে চাকা খায়, মানে তার মাসে 2টা চাকা না খাইলে তার পেট ভরে না। আর এইদিকে দেখেন একটা যাইতেছে, দেখেন অবস্থাটা কি দিন একটার পিছিয়ে আরেকটা যাইতেছে, একই কথা এইটা নাকি ব্লগে তুলবো। তা আচ্ছা দেখি কি করে, দেখেন মূল বিষয়টা কি আগে বুঝলি। ও মা, এগুলা কি আর তো দেওয়া যাইতেছে পরিবেশ দূষণ করতেছে এই জায়গায়। তাই রে তোরা এই হাউটারও চাললে না, সি না এটা মানা যায় না। সারা বছর এরা মানুষ ঘুরতে গোসল করে, আর এরা কি করে সি মূত্র বিসর্জন দিতেছে। যাই হোক, তার কথা বাদ দিতে হয়েছে। ফাউল ফুলা মানে এর সাথে থাকলে পরিবেশ দূষণ হইবে, আরো অনেক কিছু হইবে, পরিবেশের ক্ষতি হইব। যাই হোক, আপনারা এই রুটটা দেখাই যে কত সুন্দর এই রুটটা, এটা দেখাই। 2 পাশে হচ্ছে পানি আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। এরকম টুকটাক ছোটখাটো ঘোরাঘুরি মাঝে মধ্যে হয়, কিন্তু আমরা ক্যামেরা বন্দি করতে পারি না। বাট আজকে আপনাদের কাছে ভাবলাম শেয়ার করি, তাই শেয়ার করলাম বিষয়টা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।